গুরুতর অসুস্থ হয়ে তারা কোনোভাবেই নড়াচড়া করতে পারেন না। কিন্তু তা সত্ত্বেও যেহেতু ইতিমধ্যে অনেক নতুন শ্রমিক যোগদান করেছিলেন, অফিসার যোগদান করেছিলেন, যার জন্য আনুমানিকভাবে যেটা ধরে নেওয়া সেটা যে 2,40,000 থেকে যদি আপনি 70,000-কে বাদ দেন তাহলে দাঁড়াচ্ছে 1,70,000 যারা অবসরপ্রাপ্ত। এই অবসরপ্রাপ্ত মানুষদের মধ্যে অনেকেই যারা মেডিকেল করতে পারে না, অনেক দূরে থাকে, জানে না, টাকা নেই, কিংবা ছেলে চাকরি করে বলে প্রয়োজন হয় না। এসব বাদ দিয়েও 1,30,000 যারা মেডিকেলের মোটামুটি কম বেশি মোটামুটি সদস্য। অর্থাৎ এই 1,30,000 বা 1,40,000 থেকে 1,70,000 এই যে মানুষ, একবার এক্সাক্ট সংখ্যাটা বলা যাবে না, তার কারণ কতজন মারা গেছে তার তথ্য আমাদের কাছে নেই। এই যে বিশাল সংখ্যক মানুষ, এদের মধ্যে সিংহভাগে বাস করছে স্টিল প্ল্যান্ট সংলগ্ন এলাকাগুলো, কাউন্সিল এবং কাউন্সিলের আশেপাশের সন্নিহিত এলাকায় তারা বাড়ি করেছে বা বাড়ি কিনে তারা বাস করছে। কিন্তু অসহায়তাটা চরম আকার ধারণ। এই যে সমস্যাটা, এই সমস্যাটা যে আসবে এটা ইউনাইটেড নেশন রাষ্ট্রসংঘ অনুমান করেছিল 1950 সালে। আজ থেকে বহুদিন আগে, বছর আগে তারা এটা অনুমান করেছিল। অনুমান করে তারা সিদ্ধান্ত নিয়েছিল, কারণ পৃথিবীর যে উন্নত দেশগুলো অর্থাৎ ইউরোপের প্রায় সবকটা দেশ এবং আমেরিকা, এই সমস্যাটা তাদের অনেক আগে থেকেই আসছে। কারণ তাদের শিল্পের উন্নতির কারণে তাদের অনেক শ্রমিক এবং তারা কর্মরত থেকে অবসর নিয়েছে। উৎসাহিত হয়েছিলাম, তারা বলছে এটা করবেন আমরা, কারণ এখানে সেখানে তলায় বসে চা খেয়ে গল্প করতে করতে আড্ডাও মারা হয়, আবার টেস্ট করা হয়। তা এই প্রক্রিয়া অর্থাৎ আমাদের যারা নাকি বয়স্ক তাদের পাশে ডায়লগ দিলাম, ভাষণ দিলাম, একটা ক্যাম্প করলাম, একটা সেমিনার করলাম, সেটা যথেষ্ট। এই প্রক্রিয়াটা চালাতে হবে আমাদের, আপনাদের সহযোগিতা চাই। আজকে যে মিটিংটা করা, আজকে আমরা আমাদের অফিসে করলাম, কারণ কি আপনার হলগুলো পাওয়া যাচ্ছে, হল ভাড়া তারও প্রচুর টাকা। আমাদের লাইফ টাইম 500 টাকা, একজন 300 টাকা, যারা রিটায়ার হয়েছে তাদের 1,000 টাকা। এই তো আমরা অন্য কিছু তো আমরা চাইতে পারি না। যে পারিবারিক সমস্যা নিজের দিকে তাকাই, আমরা নিজের দিকে তাকাইনি। এবার যে তাকান নিজের দিকে, স্বাস্থ্যের দিকে নেগলেক্ট। ওই হসপিটালে যাবো, লাইন দেবো, ওই বাবা মার সেই টেস্ট করবে, কি দরকার? তাহলে কিছুটা এই অনীহার জন্য শরীরে বিভিন্ন ধরনের পরবর্তীকালে আমরা তো বুঝুন আমাদের শরীরে কি কোনো কুশি আসলে ডাক্তার কাছে যায়, রেগুলার চেক আপ করা দরকার শরীরের মধ্যে। সেই চেক আপের জন্য একটাই প্রক্রিয়া ব্লাড টেস্টের ক্ষেত্রে আমরা তাদের সঙ্গে কন্ট্যাক্ট করেছি। আমাদের এখানে লিস্ট আছে, আপনারা দেখবেন কনসিস্টেন্ট রেখে আমরা এই ব্লাড টেস্টগুলো আমরা